যেই মুসলমানের বাচ্চা সালাত আদায় করে না, এ মুসলমান নয়। যদিও তার বাপ মুসলমান, যদিও তার দাদা মুসলমান, যদিও তার 14 গোষ্ঠী মুসলমান, মুসলমান হয়ে একেবারে ভরে গেছে ওর বংশতে, সবাই মুসলমান, কিন্তু ও সালাত আদায় করে না, ও কাফির, ও কাফির, ও মুশরিক, ও কাফির, ও কাফির, ও মুশরিক, ও মুরতাদ। সালাতের গুরুত্ব এত বেশি, এত বেশি, এত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত রয়েছেন। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাত, সালাত, উম্মত সালাত, তোমরা সালাত কায়েম করো। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন, তার পূর্বের যে ভাষা, পূর্বের যে বাক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্য বলে গেছেন, সেটি হলো সালাত। পৃথিবীতে যত ইবাদত আছে, প্রত্যেকটা ইবাদতের বদল চলে, প্রত্যেকটা ইবাদত বদল দিয়ে করা যায়। সালাত একটি ব্যতিক্রম ইবাদত, সালাতের বদল নেই। সালাত কোনো মানুষ যদি আদায় না করতে পারে, অন্য কেউ আদায় করে দিতে পারে না। সালাত এমন একটি বিষয়, যেই বিষয় মানুষের দেহে শ্বাস থাকা পর্যন্ত তার উপরে জারি থাকে। সম্মানিত দিনী ভাই, মানুষ যদি হজ না করতে পারে, তাহলে কাউকে টাকা দিয়ে দিবে, হজ করে দিবে। মানুষ যদি সিয়াম পালন না করতে পারে, তাহলে কাউকে দিয়ে সিয়াম পালন করিয়ে নিতে পারে। মানুষ যদি টাকা না থাকে, তাহলে যাকাত তার লাগবে না। কাজেই এই কয়েকটা ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাগে না, করা লাগবে না যে পারে না। কিন্তু সালাতের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেহে শ্বাস থাকা পর্যন্ত সালাত আদায় করতে হবে। সালাতের গুরুত্ব এত বুঝিয়েছেন, এত বুঝিয়েছেন, এত বুঝিয়েছেন, মানব জাতিকে বলতে চেয়েছেন, দেহে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত তোমাকে সালাত আদায় করতে হবে। মানুষ যদি বাসে চলাচল করে, এমত অবস্থায় বাস যদি না থামে কোনো জায়গায়, ওই চলতি বাসের উপরে সালাত আদায় করতে হবে। কথার কথা, আপনি লালগোলা টু শিয়ালদা যাবেন, এই জায়গায় কোনো জায়গায় ট্রেন 10 মিনিট থামবে না। এই ট্রেনে যদি সালাতের সময় হয়ে যায়, তাহলে আপনাকে সালাত আদায় করতে হবে। আরো একটু গুরুত্ব বোঝায় আপনাকে, আপনি পায়খানা করে একেবারে শরীরে ভরিয়ে একাকার করে ফেলেছেন, পায়খানা উঠতে বসতে হয়ে যাচ্ছে, প্রস্রাব বেরিয়ে যাচ্ছে, আপনার বুঝে আসে না কখন প্রস্রাব হয়ে যাচ্ছে, প্রস্রাব পায়খানা লেগে থাকা অবস্থায় সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান। আরো একটু গুরুত্ব আপনাকে বোঝাই, একটা মহিলাকে ইহুদি খ্রিস্টান ধর্ষণ করছে, মুসলিম মহিলা, এমন অবস্থায় মসজিদে হাইয়া আলাস সালাহ বলা হয়েছে, এই অবস্থাতে মহিলাকে ধর্ষিতা অবস্থায় সালাত আদায় করতে হবে। এটাই বিধান, এটাই শরীয়ত। যদিও মহিলার গায়ে কোনো কাপড় নেই, যদিও মহিলার গায়ে কোনো কাপড় নেই, মহিলা একজন ধর্ষিতা অবস্থায় রয়েছে। আরো একটু গুরুত্ব বুঝিয়ে যাই, সম্মানিত দিনী ভাই, ওই যে আপনাদের এলাকায় পতিতালয় আছে কি নাই জানি না, আমাদের মুর্শিদাবাদ লালবাগে ঠিকই দেখা যায়। ওই জায়গাতে যদি কোনো মহিলা পতিতালয়ে সময় দিয়ে আসে, এর পরে যদি সালাতের জন্য আজান হয়, ওই পতিতালয়ের কাজ ছেড়ে দিয়ে ওকে সালাত আদায় করতে হবে, তারপর পতিতালয়ে যেতে হবে। আপনাদের গ্রামের ওই যে মোড়ে যে মানুষটা টিকিট বিক্রি করে, এই মানুষটাকেও সালাত আদায় করতে হবে। যে মানুষ মদ বিক্রি করে, একেও সালাত আদায় করতে হবে। যে মানুষ রাত্রে চুরি করে এসেছে, ওই মানুষকেও সালাত আদায় করতে হবে। যে মানুষ জেনা করেছে, ওই মানুষকেও সালাত আদায় করতে হবে। যে মানুষ সুদ খেয়েছে, ওই মানুষকেও সালাত আদায় করতে হবে। পৃথিবীর কোনো পাপের কারণে সালাত সে আদায় করবে না, এটা হতে পারে না। যার নামে আব্দুর রহমান, তাকে সালাত আদায় করতে হবে, পৃথিবীতে যত বড়ই পাপী হোক। এইবার আপনাকে বলি, সালাত যদি মানুষ আদায় না করে, জেনাকারীর চাইতেও বেশি পাপী হয়। মানুষ যদি সালাত আদায় না করে, চুরি করার চাইতেও বেশি পাপী বলে আল্লাহর কাছে গণ্য হয়। মানুষ যদি সালাত আদায় না করে, তাহলে পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে বড় অপরাধী পৃথিবীতে আর কেউ নাই, যে ব্যক্তি সালাত আদায় করে না। জি, যে মানুষ সালাত আদায় করে না, এর চাইতে বড় পাপী পৃথিবীতে নেই। আরো একটু বলে রাখি, মানুষ যদি জেনা করে ইসলাম থেকে বেরিয়ে যাবে,
এ কথা নয় মানুষ যদি সুদ খায় ইসলাম থেকে বেরিয়ে যাবে, এ কথা নয় মানুষ যদি চুরি করে বড় পাপী হবে ইসলাম থেকে বেরিয়ে যাবে, এ কথা নয় কাফির হয়ে যাবে, এ কথা নয় মুরতাদ হয়ে যাবে, এ কথা নয় মানুষ যদি একেবারে পাপ করতে করতে অন্যান্য পাপ করতে করে আসমান জমিন ভর্তি করে দেয় এর পরেও সে মুসলমানের খাতা থেকে তার নাম কাটা যাবে, এ কথা নয়। কিন্তু মানুষ যদি সালাত আদায় করা ছেড়ে দেয় তাহলে সে কাফির হয়ে যাবে, মর্মে একাধিক বর্ণনা রয়েছে। প্রথমত আপনাকে আমি বোঝাতে চাইবো আমাদের চারজন ইমাম, এই চারজন ইমামের মত বোঝানোর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য দ্বারা বোঝাতে চাইবো যে মানুষ সালাত আদায় করে না এই মানুষ কত পাপী আর সালাতের গুরুত্ব কত। চারজন ইমাম, এক ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, দুই ইমাম শাফি রাহমাহুল্লাহ, এই দুইজনের মত হলো যে মানুষ সালাত আদায় করে না এই মানুষ বড় পাপী, পৃথিবীতে বড় পাপী, পৃথিবীতে বড় পাপী। অতএব এই মানুষকে তওবা করার সুযোগ দিতে হবে। যদি তওবা করে সালাত আদায় করে তাহলে পৃথিবীতে বিচরণ করতে পারবে, আর যদি সালাত আদায় না করে, তওবা না করে, তাহলে তাকে জেলখানায় বন্দী করে রাখতে হবে। ও যদি কিয়ামত পর্যন্ত সালাত আদায় না করে কিয়ামত পর্যন্ত ছাড়া পাবে না। যেই দিন সালাত আদায় করবে সেই দিন ছাড়া পাবে। সম্মানিত উপস্থিতি, দুইজন ইমামের মত সে কাফির নয়, মুরতাদ নয়, তবে পৃথিবীতে সবচাইতে বড় পাপী, ওকে জেলখানায় বন্দী করে রাখতে হবে। সালাত আদায় করে না এই মানুষ হলো মুরতাদ, যে মানুষ সালাত আদায় করে না এই মানুষ হলো কাফির, যে মানুষ সালাত আদায় করে না এই মানুষ হলো মুরতাদ। অতএব যদিও সে মুখে বলে আমি মুসলিম গো, নামাজ না পড়তে পারি, আমার ঈমান তাজা আছে, তবুও তিনারা বলেছেন আরে বেটা জেনে রাখো তুমি পাক্কা কাফির, তুমি পাক্কা মুরতাদ। আমি বলছি না, ইমাম মালিক এবং ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন এটা আমার বাপের কথা নয়, এটা আমার পকেটের কথা নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, ইমাম মালিক রাহমাহুল্লাহ বলেছেন, তিনারা বলেছেন যদিও মানুষ বলে আমি মুসলমান, তারপরে যদি সালাত আদায় না করে, যদিও কথা বলে তারপরেও সে কাফির, তারপরেও সে মুরতাদ। অতএব তাকে জেলখানায় বন্দী করে দিতে হবে, তওবার সুযোগ দিয়ে জেলখানায় বন্দী করে মারতে থাকতে হবে। মারতে 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 যদি সে সালাত আদায় করে তাহলে ছেড়ে দিতে হবে, নচেত ওই বেটাকে হত্যা করে দিতে হবে, নচেত ওই বেটাকে হত্যা করে দিতে হবে রাষ্ট্রীয়ভাবে। জি, এখানে একটু আপনার সঙ্গে কথা। ইমামগণের মত হলো যদি কোনো মানুষ সালাত আদায় না করে তাহলে জেলখানায় বন্দী করতে হবে, বন্দী করে যদি সালাত আদায় করে তাহলে ছাড়া পাবে, না হলে জেলখানায় থাকবে। আল্লাহর জমিনে চলাফেরা করার অধিকার রাখে না, আল্লাহর জমিনে চলাফেরা করার অধিকার রাখে না, এটাই চূড়ান্ত কথা। এইবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনার রাজুল অবাইনা শিরকে ওয়াল কুফরে তারকুস সালাহ, একজন মুসলমান, একজন আল্লাহর বান্দা আর মুশরিক আর কাফির এদের মাঝে পার্থক্য হলো সালাত, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। আরো একটু ভালোভাবে বুঝুন, আল্লাহর বান্দা মানে মুসলমান আর মুশরিক আর কাফির এর মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। হাদিস মুসলিমের আমি আপনাকে কি দিয়ে বোঝাই যে এই মুসলমানের বাচ্চা সালাত আদায় করে না এ মুসলমান নয়, যদিও তার বাপ মুসলমান, যদিও তার দাদা মুসলমান, যদিও তার 14 গোষ্ঠী মুসলমান, মুসলমান হয়ে একেবারে ভরে গেছে ওর বংশতে সবাই মুসলমান, কিন্তু ও সালাত আদায় করে না। ও হাজী সাহেবের বেটা হতে পারে, ও মৌলভী সাহেবের বেটা হতে পারে, ও পীর সাহেবের বেটা হতে পারে, পৃথিবীর যে কোনো প্রোডাক্ট হতে পারে, ও কাফির, ও কাফির, ও মুশরিক, ও কাফির, ও কাফির, ও মুশরিক, ও মুরতাদ। দেখি কোন মায়ের বেটা আছে ফতোয়াকে উল্টে ধরতে পারে। এই কথা বলেছেন ইমাম মালিক, এই কথা বলেছেন ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বল, এই কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বলিনি জনাব, আপনি আমার উপরে রাগ করিয়েন না, রাগ করে কিছু হবে না। রাগ যদি হয়ে থাকে, রাগ যদি মাথায় চেপে যায়, তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাহুল্লাহ কবরে গিয়ে 2টা ঘুষি মেরে আসেন। আপনি এই ফতোয়া দিলেন কেন? রাগ যদি না মিটে তাদের কবরে ঘুষি মেরে আসেন, আমাকে 1 পয়সা বলার অধিকার রাখেন না আপনি। আমি আমার পকেট থেকে কোনো কথা বলিনি, আমি আমার বাপের পকেট থেকে কোনো কথা বলিনি, আমার বাপের ঘর থেকে কোনো কথা বলিনি। কাজেই সম্মানিত দিনী ভাই, এই কথা বলেছেন ইমাম মালিক
ইমাম আহমদ বিন হাম্বল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার আছেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল মান তারাকাস সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই মানুষ ইচ্ছাকৃত সালাত ত্যাগ করলো ওই ব্যক্তি কাফির। হাদিস ইবনে মাজাহ, সানাদ সহিহ। আবার বোঝেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে মানুষ ইচ্ছাকৃত সালাত ছেড়ে দিল এই মানুষ কাফির হয়ে গেল। কথার কথা, ফজর আদায় করেছেন, জোহর আদায় করেছেন, আসরে ঘুমিয়ে আসরটা ছুটে গেছে। কি হয়ে গেছে? আসর ছুটে গেছে। মাগরিব আদায় করেছেন, ইশার আদায় করেছেন, আপনি কাফির। কথা বুঝতে পারেননি? আপনি কাফির। আপনি ফজর আদায় করেছেন, জোহর আদায় করেছেন, আপনি আসর আদায় করতে পারেননি। মাগরিব আদায় করেছেন, ইশার করেছেন, আসর করেননি, ইচ্ছাকৃতভাবে করেননি, সালাত ছেড়ে দিয়েছেন। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় মুসলমান নয়। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় মুসলমান নন। এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে সে মুসলমান থাকে না। পুরুষদের জন্য একেবারে 10 বছর থেকে নিয়ে যতদিন বেঁচে থাকবে এক ওয়াক্ত তাদের জন্য ছাড় নেই। মহিলাদের জন্য মাসে 7 দিন পর্যন্ত ছাড় আছে, মানে তাদের মাসিক হলে 7 দিন ছাড় আছে। পুরুষের জন্য এক ওয়াক্ত ছাড় নেই। বলেন কি আপনি? এক ওয়াক্ত ছাড় নেই। এইবার আপনাকে বলি, আপনার ছেলে ওই যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এখন সালাত আদায় করতে আসেনি, এ কিভাবে মুসলমান থাকতে পারে? যে ছেলে জুমা আদায় করে, যে ছেলে ঈদের সালাত আদায় করে, যে পুরুষ ঈদের সালাত আদায় করে, যে মানুষ ঈদের সালাত আদায় করে, যে মানুষ জুমা আদায় করে, যে মানুষ ঈদের সালাত আদায় করে, এই ব্যক্তি কিভাবে মুসলমান থাকতে পারে? অসম্ভব হতে পারে না। আল্লাহ কখনো নহে ও মুসলমান নয়, ও মুসলমান নয়, ও মুসলমান নয়। 5 ওয়াক্ত সালাতের হেফাজত করতে হবে। কয়েক? 5 ওয়াক্ত। মুসলমান হতে গেলে কয়েক সালাতের হবে হেফাজত করতে হবে? 5 ওয়াক্ত। কোনো অজুহাত চলবে না, কোনো অজুহাত চলবে না। শুধু তাই নয়, এই মসজিদে এসে জামাত সহকারে আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই মানুষটা বাড়িতে সালাত আদায় করলো, মসজিদে আসেনি, আমার ইচ্ছা হলো বাড়িটাকে আগুন ধরে জ্বালিয়ে দিই। বুঝেননি কথা? কি বলছেন? সালাত বাড়িতে আদায় করলো, মসজিদে জামাত চলছে, উপস্থিত হলো না, আমার ইচ্ছা হচ্ছে আগুন ধরে ওই বাড়িটা পুড়িয়ে দিই। আমি পোড়াতে পারি না, আমি অসহায় মানুষ, এই কারণে পোড়াতে পারছি না। ওই বাড়িতে আছে ওর ছেলে, এই বাড়িতে আছে ওর স্ত্রী, এই বাড়িতে আছে নিষ্পাপ একটা শিশু, নিষ্পাপ, ওর কোনো পাপ নেই, ওই বাড়িতে সবাই আছে, এজন্য আমি ওই বাড়িতে আগুন লাগাতে পারছি না। আমার ইচ্ছা হয় কাউকে আদেশ করে আগুন ধরে পুড়িয়ে দেয়, পারি না। কেন? স্ত্রী আছে, সন্তান আছে, নিষ্পাপ মানুষ আছে। মানুষ যদি চোখ না থাকে, অন্ধ হয়, প্রয়োজনে বাড়ি থেকে মসজিদে একটা দড়ি টাঙাতে হবে, এরপরে আসতে হবে। যদি মসজিদের আজান হাইয়া আলাস সালাহ এটা যদি কানে যায়, তাহলে ফজরে কত মুসলমানের বাচ্চা এই মসজিদে উপস্থিত হয় না গো? হয়। ইশারে যদি 20 জন থাকে, ফজরে 4 জন। কথা মিথ্যা বলছি নাকি? তার মানে কি, যদি কোনো মানুষ ঈশা এবং ফজরে উপস্থিত না হয়, তাহলে আপনাদেরকে বলে নিচ্ছি, কাউকে বলা লাগবে না, মনে করবেন ও হলো মুনাফিক। কাউকে বলা লাগবে না, ওকে বলতে হবে না। যে আসেন না তাকে বলে যাচ্ছি, আপনি মনে করবেন আমি একজন মুনাফিক মানুষ। কেন? ও ইমাম সাহেব আজান দিয়েছিল, ওই মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছিল ইশারে, যাইনি, যে চায়ের দোকানে আড্ডা পিটছিলাম, IPL খেলা দেখছিলাম। যুবক, IPL খেলা দেখছো, ইশারে সালাত মসজিদে আসনি, তুমি মনে করবে আমি পাক্কা মুনাফিক। রাতে মোবাইল ঘেটে 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 রাত 12টার সময় শুয়েছ, ঘুমিয়েছ, এখন ফজরে উঠতে পারোনি, সকাল হয়ে গেছে, তো এখন তুমি মনে করবে যে আমি একটা পাক্কা মুনাফিক। তার কারণ মুতাআম্মিদান ফাকাদ কাফার, কি হয়ে যায়? অস্বীকারী হয়ে যায়, ও কুফরি করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবার আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে যত তাগিদ দিয়েছেন আর কোন ইবাদতে অত তাগিদ দেননি। মৃত্যু সজ্জায় বলেছেন সালাত, কিন্তু যুগের কালের পরিবর্তনে মানুষ এই সালাতকে বিনা কারণে নষ্ট করে না। চাচাকে বলেন, চাচা সালাত আদায় করতে চলেন, তখন বলছে যে আরে সালাত আদায় করতে যাব বেটা, পায়খানা থেকে বের হলাম, পোশাক পড়ে গেল। করে না? হয় না আপনাদের এলাকায়? এরকম বলে তো?
চাচা সালাত আদায় করতে চলেন, বেটা প্রচুর কাজ গো, ওই এখনই আমাকে যেতে হবে লালগোলা বাজারে, বাজার করে নিয়ে আসতে হবে, নাহলে স্ত্রী বাড়িতে ঢুকতে দিবে না, তখন এই জোহরের আজান হচ্ছে। এরকম মানুষ মনে হয় আপনাদের এলাকায় নেই? হ্যাঁ, আছেই। সমাজে 98% আছে যারা সালাত আদায় করে না। জি, কে দায়ী? কে জবাব দিবে? জবাব কে দিবে বিচারের মাঠে? জবাব 3 জন ব্যক্তিকে দিতে হবে। মনে রাখবেন, 3 জন ব্যক্তিকে। 1 ইমাম সাহেব, 2 ওই পরিবারের বাপ, 3 ওই পরিবারের মা। মৌলভী সাহেব কিভাবে? এই আপনাদের এলাকায় 98% মানুষ সালাত আদায় করে না, এটা ধরে নেন। ওরা তো অমুসলিম নয়, ওরা অমুসলিম নন, ওরা মুসলমান। ওদেরকে জিজ্ঞাসা করেন তোমার নাম কি গো বাবা, তখন বলবে আব্দুর রহিম, বলে না? তো এই যে এই ছেলেটার বিবাহ হচ্ছে ইহুদি খ্রিস্টানের নীতিতে নাকি মুসলমানের নীতিতে? মুসলমানের নীতিতে। এই বিবাহ কে পড়াবে? আপনার মসজিদের ইমাম। 98% ছেলের বিবাহ পড়াচ্ছে ইমাম সাহেব। ছেলেটা সালাত আদায় করে না, এই ইমাম দিয়ে চলবে? এই ইমাম যদি ওই ছেলেটার বিবাহ পড়ায়, তাহলে কমিটির কাছে আমার অনুরোধ, এই ইমামকে লাঠি মেরে বের করে দিতে হবে। আর ইমামের জন্য জরুরি ঘোষণা হবে, উপস্থিত জনগণ, যে মানুষ সালাত আদায় করে না ওর বিবাহ আমি পড়াবো না। যদি আমার গলায় ফাঁসি ঝুলতে হয়, যদি আমার গলায় দড়ি চড়ে, যদি আমাকে ফাঁসি দেওয়া হয়, যদি আমাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়, আমি বাপের জমিদারি আছে জমিদারি দিয়ে খাবো, তা না আছে জমি বিক্রি করে খাবো, তাও না আছে ক্ষমতা না আছে ইনকাম করার, ভিক্ষা করে খাবো, এই মহতি করবো না বেটা। আমি তাকদির নিয়ে এসেছি, তাকদির তোমার কাছে নয়। এ বলে চলে যেতে হবে বেরিয়ে। 1 সেকেন্ড মসজিদে থাকা যাবে না। কোন মানুষ যদি মারা যায়, ওর জানাজা পড়া যাবে না যদি সে সালাত আদায় না করে। যদি ওই ব্যক্তি সালাত আদায় না করে, ওর জানাজা পড়া যাবে না। এমন কোন আলেম আছে, এমন কোন বাপের বেটা আছে আমার সামনে কথাকে উল্টে ধরতে পারে আর বলতে পারে জানাজা পড়া যাবে? ও মুসলমানই নয়, ওর জানাজা কিভাবে হয়? ও মুসলমানই নয়, ওর জানাজা কিভাবে হয়? ও মুসলমানই নয়, ওর জানাজা কিভাবে হয়? কথার কথা, একজন মানুষকে বললেন সালাত আদায় করতে হবে, তো রাতে বললো যে ঠিক আছে সালাত আদায় করবো, সকালবেলায় মারা গেছে, জানাজা হবে। কথা বুঝতে পারেননি? আর যদি কোনো মানুষ বলে বেটা সালাত আদায় করে কে বড় লোক হলো, নামাজ পড়ে কে বড় লোক হলো, তাহলে ওকে কুকুর মারা গেলে যেভাবে মাটি চাপা দিয়ে পুঁতে দিতে হয়, গন্ধ লাগবে বলে এভাবে পুঁতে দিতে হবে। মৌলভী সাহেব, এই বিধানকে আমাদের জন্য, আপনাদের জন্য নয়। জি, আমাদের জন্য। কথার কথা বলে যাচ্ছি, আমার বাপ আমাকে জন্ম দিয়েছে, আমার বাপ আমাকে হাঁটতে শিখিয়েছে, আমার বাপ হাড় খাটা একেবারে পরিশ্রম করে নিজের রক্তকে পানি করে আমাকে মাদ্রাসায় পড়িয়েছে। আমার বাপ যদি এখন সালাত আদায় না করে, এখন যদি মারা যায়, আমি কুকুরের মতো পুঁতে রাখবো? আপনার জন্য যেই বিধান, আমার জন্য সেই বিধান। বলেন কি এতগুলো বেনামাজি বেসালাতি এই সমাজে ঘুরে কিভাবে? তাই আল্লাহ তাআলা বলছেন ফাখলাফা মিন বাদিহিম আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এমন অপদার্থরা এলো পৃথিবীর মাটিতে অতঃপর যারা বিনা কারণে সালাতকে নষ্ট করলো, যারা পবিত্রির অনুসরণ করে সালাতকে নষ্ট করলো। চায়ের দোকানে যে মুরব্বী সাহেবগুলা মাগরিবের সময় টিভি দেখছিল, এটা বিনা কারণে সালাত নষ্ট নয়? যে ছেলেটা IPL খেলা দেখছিল, মাগরিবের আজান হলো, খেলা দেখতে দেখতে সালাতকে নষ্ট করলো, এটা অকারণে সালাত নষ্ট নয়? এই কথাই আল্লাহ তাআলা বলছেন ইয়ালকাউনা গায়্যা, ওই মানুষগুলিকে আমি গায়্যা নামক জাহান্নামে নিক্ষেপ করব, ওই মানুষগুলিকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। আর একটু কথা বলে যাই, ওই যে আপনাকে বলে আসলাম, এক পড়ে আরো এক পড়ে না, নিজের ইচ্ছা খেয়াল খুশি পড়ে। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওদেরকে আমি ওয়াইল নামক জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতের ব্যাপারে উদাসীন। আল্লাহ তাআলা বলেন। আরো একটু বলে রাখি, আপনি মারা যাবেন, কবরে চলে গেছেন, বিচারের মাঠে উপস্থিত হয়েছেন, প্রথম হিসাব কি? ইবাদতের প্রথম হিসাব সালাত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত ফাইন সালাহু লাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত সাইরু আমালি। যদি কোনো মানুষ, একজন মানুষের
প্রথম হিসাব না হবে বিচারের মাঠে সলাতের, প্রথম হিসাব না হবে সলাতের। সলাৎ যদি ঠিক থাকে সব ঠিক আছে, সলাৎ যদি ঠিক নাই তো কিছুই ঠিক নেই। দান করেছেন তো কি হবে? দান করে মসজিদের পাকা কেন, মার্বেল বসিয়ে দেন, মার্বেল বসালেও 1 পয়সা উপকার হবে না আপনার, বিচারের মাঠে 1 পয়সা উপকার হবে না। জি, আপনি বলছেন আরে বেটা বলো কি নামাজ না পড়তে পারি, তোমাদের মসজিদের এই তো কিছুদিন আগে তো ছাদ পিটিয়ে দিলাম, আমার বদদুয়া করছো? ছাদ পিটিয়েছেন কেন? 3 তলা করে দেন, 3 তলা করার পরে যদি ওই যে কিয়ামতের উপরে মাঠেও যদি উপস্থিত হন তাহলে আপনার এই দান কেটে যাবে। তাহলে বলেন আপনি মুসলমান থাকলেন? হ্যাঁ, দান আছে, দান আছে তো কি হয়েছে? সলাৎ নেই, দান নেই। কথার কথা হয় যে হজ করে আসছে 5 লক্ষ টাকা খরচ করে, এখন ওই মানুষটা সলাৎ আদায় করেনি, এই মানুষটা হলো কাফির, এই মানুষটা হলো কাফির। ফতোয়া উল্টে ধরতে পারবেন না, এই কথা আমার নয়, আমাকে অযথা কিছু বলতে পারবেন না। আর যদি বলেন তো বিচারের মাঠে আল্লাহ দেখবেন আপনাকে। এবারে আসেন সম্মানিত দিনী ভাই, এটা তো আপনাকে বোঝালাম সলাতের গুরুত্ব, সলাৎবিহীন মুসলমান থাকতে পারে না, এই কথা মূলত ধরে রাখেন। এই কথা ধরে রাখতে পারবেন না? ইনশাল্লাহ ধরে রাখতে পারবেন তো? যে সলাৎ আদায় করে সে মুসলমান, যে সলাৎ আদায় করে না সে অমুসলমান। যদিও 20 কেজি মাংস খেয়েছে এসেছে গরু এই নামাজ পড়তে, এরপরেও সে মুসলমান নয় যদি সে আসরে উপস্থিত না হয়, মাগরিবে উপস্থিত না হয়, ইশারে না হয়, ফজরে না হয়। কথা বোঝাতে পারলাম?